তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জিন আর মানব জাতিকে আমার গোলামের জন্য, একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আমরা সবাই গোলাম কার? আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে নেক আমলের প্রতিযোগিতা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বললেন, জীবন মৃত্যু দেওয়া হয়েছে, এর মাঝখানের সময়টা কেন দেওয়া হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা উত্তম আমল, নেক আমলের ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতা করতে পারো। প্রতিযোগিতা আমরা আজ টাকা পয়সা কামানোর জন্য করছি, প্রতিযোগিতা করছি কে কার চাইতে বেশি ক্ষমতাধর হতে পারে। অথচ রব্বুল আলামিন বলছেন প্রতিযোগিতা করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, কল্যাণকর কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে অগ্রসর হয়ে পরস্পর প্রতিযোগিতা করো, পাপাচার অন্যায় অপকর্মের কাজে প্রতিযোগিতা করো না। আজ আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় মত্ত হয়েছি, এই দুনিয়াকে নিজের করে নিয়েছি, কত নির্বুধ হয়েছি আমরা, দিনকে রাত করে দিচ্ছি, রাতকে দিন বানিয়ে দিচ্ছি, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখছি, নিয়মিত ঘুষ খাচ্ছি, সুযোগ পেলেই ঘুষের টাকা হাতছাড়া করি না। হ্যাঁ ভাই, তোমাকে বলছি, তোমার কাফনের কাপড়ে কয়টা পকেট রয়েছে বলো আমাকে? একটা টাকা নিয়েও তুমি কবরে যেতে পারবা না। এখন বলবে হুজুর এটা আমার জন্য না, উত্তরাধিকারের জন্য রেখে যাচ্ছে। তোমার উত্তরাধিকার তোমার সাথে যাবে না, তুমি মরে যাওয়ার পরে দেখবা সবাই তাড়াহুড়া করবে, সবাই মিলে তোমাকে কবরে শোয়া আসবে। আমাদের সকলের বাবা, পৃথিবীর সমস্ত মানুষের বাবার নাম হচ্ছে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের হাতে বানালেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানানোর পর আদম আলাইহিস সালামকে বললেন, আদম আমি তোমাকে নিয়ে একটি রূহ শোভা করতে চাই। খুব চমৎকার একটি ঘটনা। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মাহফিল থেকে আমরা মানুষের ঈমান, আকীদা এবং আখলাক সুন্দর করার কথা এই মাহফিল থেকে আমরা বলি। এই মাহফিল থেকে আমরা এদেশের জনগণকে পাপাচারের দিকে, অন্যায় অপকর্মের দিকে কখনোই উদ্বুদ্ধ করিনি, আজও করছি না, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। বরং আমরা নির্দ্বিধায় বলতে পারি, মানুষকে অপরাধ থেকে বাঁচানোর জন্য এবং অপরাধ মুক্ত সমাজ গঠনে এই মাহফিলের ভূমিকা অনস্বীকার্য। আপনারা বলেন তো, এই মাহফিলে এসে ওয়াজ শুনে কোনো মানুষ চুর হয়েছে? এত আসতে বললেন। এই মাহফিলে এসে ওয়াজ শুনে কোনো মানুষ চোর ডাকাত হয়েছে? এই মাহফিলে এসে ওয়াজ শুনে কোনো মানুষ চাঁদাবাজ, টেন্ডারবাজ হয়েছে? এই মাহফিলে এসে ওয়াজ শুনে কোনো মানুষ দর্শনকারী হয়েছে? বরং আমরা বলতে পারি, এই মাহফিলে বহু বেনামাজি এসে নামাজি হয়েছে। এই মাহফিলে বহু চোর ডাকাত এসে জাহান্নামের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমরা বলতে পারি, মা বাবার খেদমত করতো না এমন বহু বেয়াদব সন্তান মাহফিলে এসে মা বাবার অবদান কেমন কোরআন সুন্নাহ থেকে বয়ান শোনার পর সে মা বাবার খেদমত করা শুরু করেছে। অনেক চোর ডাকাত মাহফিলে এসে আখিরাতের বয়ান শুনতে শুনতে চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে। এই কথাগুলো কেন বলছি? আমাদের মাহফিলগুলোতে গোয়েন্দা সংস্থার অনেক ভাইয়েরা আসেন। আজকের এই প্রোগ্রামে তারা যদি এসে থাকেন, আমরা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আমাদের এই মেসেজ সরকারের উপর মহলে পৌঁছান। আমাদের সরকার চান আমাদের এই সোনার বাংলাদেশকে অপরাধ মুক্ত করতে, মাদক থেকে, জঙ্গিবাদ থেকে সমাজকে মুক্ত করতে সরকার সব সময় চান, প্রশাসনও চান। আমার ভাইয়েরা, আমরা তো সরকারের দুশমন নই, বরং আমরা প্রশাসন এবং সরকারকে কিভাবে সহযোগিতা করছি একটু মাথা খাটিয়ে চিন্তা করুন। আমরা আমাদের প্রত্যেকটি বক্তব্যে মানুষকে অপরাধ থেকে দূরে থাকার কথা বলি। সুতরাং অপরাধ মুক্ত সমাজ গঠনে এই মাহফিলগুলোর অবদান অনস্বীকার্য। এই মাহফিলের কোনো বিকল্প নেই। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে নিয়ে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো, মাহফিল বাস্তবায়নে আপনারা আপনাদের আন্তরিকতার হাত, আপনারা আপনাদের আন্তরিকতার জায়গা আরো বাড়িয়ে দেন। দেখবেন সমাজ থেকে অপরাধ প্রবণতা আরো কমে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কিতাবই কোরআন এর কাছে আপনি আসেন। আল্লাহর কিতাব কোরআন এর কাছে আসলে মানুষের মর্যাদা বাড়ে নাকি কমে? কথা বলেন, বাড়ে নাকি কমে? আপনি কোরআন থেকে নিজেকে মাইনাস করবেন না, আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন না। আপনি যদি কোরআন থেকে দূরে সরে যান, তাহলে আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন। আল্লাহ যদি কাউকে ছেড়ে দেন, আল্লাহ যদি কারো সঙ্গ ছেড়ে দেন, তাহলে ওই লোকটার সঙ্গী হয়ে যায় কে? কে হয়ে যায়? শয়তান। এজন্য আমি আপনাকে বলবো, প্রিয় ভাই, আউলিয়া উস শয়তান না হয়ে আউলিয়া উর রহমান হয়ে যান। শয়তানের বন্ধু না হয়ে আল্লাহর বন্ধু হয়ে যান। আপনার ইজ্জত, সম্মান এবং রিজিক, দুনিয়া আখিরাতের সফলতা দান করবেন কে? আল্লাহর কিতাব কোরআনের কাছে আসেন, কোরআন থেকে দূরে যাইয়েন না। কোরআনের মাহফিল হলে আপনি আপনার আন্তরিকতার জায়গা বাড়িয়ে দেন।
দল মত নির্বিশেষে মাহফিলে চলে আসেন। আর এই মাহফিলগুলো তো সাম্প্রদায়িক নয়, এটি সার্বজনীন। কারণ মাহফিলে কোরআন থেকে আমরা কথা বলি। বলেন আল্লাহর কিতাব কোরআন, এটি কি কোনো সাম্প্রদায়িক কিতাব? আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এটি সকল মানুষের হেদায়েতের জন্য নাজিল হওয়া কিতাব। সুবহানাল্লাহ। এজন্য সকল ধর্মের মানুষরা এই কোরআনের কথা শোনার অধিকার রাখে। আমি কিছুদিন আগে এই যশোরের মনিরামপুরে এসেছিলাম। মনিরামপুর চিনেন না আপনারা? মাহফিলে গিয়ে দেখি মুসলমানদের চাইতে হিন্দু ভাই বোনদের উপস্থিতি বেশি। আমি দেখে খুব খুশি হয়েছি এবং তারা শেষ পর্যন্ত আলোচনা শুনেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি তাদেরকে বলেছি এই মাহফিলে আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। কারণ কোরআন এটি আমাদের কিতাব নয়, এটি আপনাদেরও কিতাব। কারণ আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, যারা মানুষ, এই মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করেছেন কে? সুতরাং এই কিতাব শোনা থেকে আপনারা কেন বঞ্চিত হবেন? মোস্ট ওয়েলকাম। আমাদের প্রোগ্রামগুলোতে আসলে প্রয়োজনে আমাদের মুসলমান ভাইরা বসার জায়গা ছেড়ে দিয়ে তারা দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বসার সুযোগ করে দিবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সোনার সমাজ এবং সোনার বাংলাদেশ দেখতে চাই, ঠিক কি না? কারণ ইসলাম কখনো অন্য ধর্মকে ছোট করার কথা বলে না। ইসলাম কখনো মানুষকে জঙ্গিবাদের দিকে আহ্বান করে না, বরং ইসলাম সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর কিতাব এই কোরআনের কাছে আসুন। কোরআনের কাছে আসলেই মর্যাদা বাড়ে নাকি কমে? সবাই বলেন, বাড়ে নাকি কমে? আল্লাহর কিতাব এই কোরআন, এই কিতাবের কাছে যারাই আসে তাদের মর্যাদা বেড়ে যায়। খুব চিন্তা ভাবনা করে জবাব দেন। যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আগমন করেছেন, যেই ফেরেশতা এই কোরআন নিয়ে এসেছেন, আল্লাহর সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? আরো আসতে বলেন। যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল মানুষের চাইতে ওই লোকটার মর্যাদা সব চাইতে কম না বেশি? আমার ভাইয়েরা খুব ভালো করে শোনেন, আল্লাহর কিতাবে কোরআনের সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা কিভাবে বেড়ে যায় দেখেন। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল মাসের চাইতে ওই মাসটার দাম কম না বেশি? আবার দেখেন, যে রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতটার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা কম না বেশি? খুব ভালো করে শোনেন, কোরআনের সংস্পর্শে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে নাকি কমে? কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, সোফা বানানো হয়, টেবিল বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। সেই চেয়ার, টেবিল, সোফা বা ফার্নিচারের সাথে মানুষের পা লাগলে কেউ কখনো সম্মান ভক্তি করে চুমো খায় না, সালাম করে না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, তখন সেই কাঠের 2টা টুকরার দামও বেড়ে যায়। কারণ সেই কাঠের 2টা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে? কাঠের সেই 2টা টুকরার সাথে কিংবা রেহালের সাথে মানুষের পা লেগে গেলে সেই রেহালকে মানুষ বুকের সঙ্গে জড়িয়ে ধরে কিংবা মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ হলো এই কাঠের টুকরার উপরে, এই রেহালের উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য ওই কাঠের টুকরা অর্থাৎ ওই রেহালের মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় থাকে, শপিং মলে কাপড়ের দোকানগুলিতে অনেক কাপড় থাকে, এমনকি আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘরের মধ্যে আলমারিতে কাপড় থাকে। কাপড় ময়লা হলে আলনা থেকে কাপড় যখন ধোয়ার জন্য টান মারেন, ভুলবশত যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পড়ে যাওয়া সেই কাপড় কেউ কি কোনোদিন বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে কিংবা কেউ কি কোনোদিন আপনার মুখের সামনে নিয়ে চুমু খেয়েছে নাকি? কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্ত্রী বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা ছোট্ট সেই কাপড়ের টুকরা হাতে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাপড়টা ছোট হতে পারে, কিন্তু ওই কাপড় দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্য ওই কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে নাকি কমেছে? আমার ভাইয়েরা, এইভাবে করে আপনারা যারা এই
মাহফিলে এসেছেন, আপনারাও যদি আল্লাহর কোরআনের সাথে রিলেশন তৈরি করেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহর কোরআন যদি পড়েন, বুঝে মানার চেষ্টা করেন, কোরআনের রঙে নিজের জীবনটাকে যদি রাঙাতে পারেন, আল্লাহর কিতাব কোরআনের সংস্পর্শে চলে আসলে আপনাদের মর্যাদাও এমন ভাবে বেড়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের কাছে আসার আগে এক লৌহ মানব ছিলেন, শ্রেষ্ঠ এক কাফের ছিলেন। আর কোরআনুল কারীমের কাছে আসার পরে লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে সেই কাফের লোকটা পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মর্যাদা বাড়তে বাড়তে এত বেশি বেড়ে গেল, যার ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার উপরে কোনো নবী নাই, আমার উপরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমার উপরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার উপরে কেউ যদি নবী হতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই লোক লৌহ মানব ছিলেন, কোরআনুল কারীমের কাছে আসার কারণে পরশ পাথরে পরিণত হলেন, তার পাশাপাশি পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনিও যদি কোরআনের কাছে আসেন, কোরআনওয়ালা লোকদেরকে মহব্বত করেন, রেসপেক্ট করেন, ভালোবাসেন, আপনার মর্যাদা বাড়বে না কমবে। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, আমরা কোরআনকে হৃদয়ে ধারণ করতে পারি না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যেতে চাই না। আর কোরআনকে যারা ধারণ করেন, কোরআনকে যারা লালন করেন, যারা কোরআনের দায়ী হয়ে কোরআনকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন, এদেরকে দেখলেও ভালোবাসতে মন চায় না। কিছু মানুষ আছে আলেম ওলামাদেরকে দেখলে ভালো লাগে না, গালি দিতে মন চায়, কাছে টানতে মন চায় না, ভালোবাসতে মন চায় না, শ্রদ্ধা করতে মন চায় না। কেন ভাই? আপনি এই লোকগুলোকে কি সাধারণ মানুষ মনে করেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই লোকগুলো হচ্ছেন এই পৃথিবীতে আল্লাহর নবীদের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ। তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। আল্লাহর নবী বলেছেন, আকাশের মধ্যে তারকারাজির চাইতে চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার আম মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে তো নবী রাসূলরা আসবেন না, এই নবী রাসূলগণের ওয়ারিসদেরকে যারা ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর নবীকে সম্মান করলো, শ্রদ্ধা করলো। এজন্য আলেম ওলামাদের কাছে আসেন, আপনার ইজ্জত কমবে না, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আর যদি নিজেই কোরআন থেকে সরে যান, আলেম ওলামাদের কাছ থেকে সরে যান, পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলছে কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে দিয়েছে, সময়ের ব্যবধানে তারা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। সুতরাং আপনি যদি নিজেই কোরআন থেকে দূরে সরে যান, কোরআনওয়ালা লোকদের থেকে দূরে সরে যান, হয়তো আজ আপনার অবস্থা ভালো, কিন্তু দেখবেন সময়ের ব্যবধানে আপনার পরিণতিও আবু জেহেলের চাইতে কম হবে না। কারণ কোরআন থেকে দূরে গেলেই আপনি ধ্বংসের দিকে অগ্রসর হয়ে যাবেন, আর কোরআনের কাছে আসলেই আপনাকে নাজাতের ঠিকানা দেখিয়ে দিবেন কে? এজন্য আমরা আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্য আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। যতক্ষণ আমরা কথা বলবো, একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা ফুললি কনসেন্ট্রেট হয়ে আমরা যেন শ্রবণ করতে পারি, আর প্রত্যেকটি কথা আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার মন মগজ মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। যেখানে আমরা বাস করছি, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। এখন 2021 সাল, 1921 সালে এই পৃথিবীতে বহু মানুষ জমিনের বুকে বিচরণ করেছিল। সময়ের ব্যবধানে 2021 সালে তাদের বেশিরভাগ মানুষ কিংবা প্রায় সবাই এখন মাটির নিচে ঘুমিয়ে আছে। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। আপনি পৃথিবীতে থাকবেন না, কারণ পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। এই পৃথিবী নামক চলে যাওয়ার জায়গায় এসে আমরা অনেকে এটিকে থাকার জায়গা মনে করে আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মুখে পড়ে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে অগ্রসর করছি। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, আমাদেরকে আমাদের ডেস্টিনেশনের ব্যাপারে উদাসীন করে ফেলেছে।
আমরা মনে করছি এখানে আমরা থাকবো, অথচ এখানে আসার আগেও আরো দুটি জগতে আমরা স্টেপ বাই স্টেপ অতিক্রম করে এখানে এসেছি। এখানেও থাকবো না, এখান থেকে আরো দুটি স্টেপে আমাদেরকে যাওয়া লাগবে। 2 আর 2 কত হয়? আর মাঝখানে আরো 1 যেখানে আছি কত হয়? আমরা সবাই নাম্বার 1 আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম, সেখানে থাকি নাই। দেখেন আমাদের অবস্থাটাই হলো এমন, আমরা এক জায়গায় থাকতে পারি না। আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম, ইন্তেকাল করে আমরা আলমে আরহাম, মায়ের পেটের জগতে চলে গেলাম। ইন্তেকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তো রুহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা মায়ের রেহেমের জগতে আসলাম, সেখানেও বেশি দিন থাকলাম না। ইন্তেকাল করে আমরা এই দুনিয়ার জগতে চলে আসলাম, এখানেও বেশি দিন থাকবো না। ইন্তেকাল করে আলমে বারজাখ, বারজাখি জীবন, কবরের জীবনে চলে যাব। সেখানে কতদিন থাকবো? ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান দিবস পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত সেখানে থাকতে পারবো। এরপরে ইসরাফিলের সিংহার ফুৎকার হয়ে গেলে, সিংহায় ফুৎকার দিয়ে দিলে কিয়ামতের ঘটনা শুরু হয়ে যাওয়ার পর সকলে আবার কবর থেকে ইন্তেকাল করে হাসরের ময়দানে গিয়ে একত্রিত হব। এই যে আমরা আমাদের পরিণতির কথা অনেকে ভুলে গিয়েছি। কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, এটি ভুলে গিয়েছি। আজ এই মাহফিলে আপনাকে মনে করিয়ে দিয়ে যাব, কোথায় ছিলেন আপনি, কিভাবে এসেছেন, কেন এসেছেন, কোথায় যাবেন। আজকে এই পয়েন্টগুলোর আলোকে জীবন পরিবর্তনমূলক কিছু কথা কোরআন সুন্নাহ থেকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোথায় ছিলাম আর কিভাবে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, কোথায় ছিলেন, কিভাবে আসলে চিন্তা করো। তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমরা অস্তিত্বহীন ছিলে, ঠিকানাহীন ছিলে। সেই ঠিকানাহীন অবস্থা থেকে, অস্তিত্বহীনতা থেকে কিভাবে তোমাদের পয়দা হলো, কি করে তোমরা আসলে, শোনো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক বলছেন, বান্দারে কি করে তোমার পয়দা হলো আর কিভাবে তোমার সৃষ্টি হলো তুমি জেনে নাও। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। রব্বুল আলামিন বলছেন, বান্দারে চিন্তা করো কিভাবে তোমার পয়দা হলো। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, সেই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। নাপাক পানি থেকে যেই মানুষের পয়দা হয়েছে, দুনিয়াতে আসার পর সামান্য পড়াশোনা করে, সামান্য টাকা পয়সার মালিক হয়ে, সামান্য ক্ষমতা আর আধিপত্য পেয়ে এমন অহংকারী হয়ে যায়, এমন দাম্ভিকতাপূর্ণ আচরণ করে যেন মাটিতে তার পা পড়ে না, এমন মানুষ আছে না নাই? কিসের এত অহংকারের বড়াই করেন? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে, ওই নাপাক পানি ফুটাকে রব্বুল আলামিন সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। তারপরে সেই নাপাক পানি ফুটাকে
জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালেন। তারপরে সেই মাংসপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলেন। এরপরে আবার স্ট্রাকচার দেওয়া শুরু করলেন। আমাদের কোনো হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, নাক ছিল না, মুখ ছিল না, কান ছিল না, কিছুই ছিল না। রব্বুল আলামিন এবার গর্ভের ভেতরে আমাদের হাত, পা, নাক, কান, মুখ সুন্দর একটি ফেস কাটিং, সুন্দর একটি স্ট্রাকচারে দিয়ে রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে সুন্দর করে বানালেন। সুবহানাল্লাহ। এরপরে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিলেন। তারপর কি হলো? সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে বাচ্চার সাইজে, একটি বাচ্চার আকারে মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস আমাদেরকে দেখিয়েছেন কে? পৃথিবীতে আমরা চলে আসলাম। আমরা পৃথিবীতে এসে মনে করলাম এটা মনে হয় থাকার জায়গা, মনে হয় আমরা থাকতে পারবো। এই জন্য দুনিয়া পাওয়ার ধান্দায় আমরা এতই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা নিজেদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি। আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই, এই জন্য রব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বললেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। গাফেল হয়ে যাও না, অসতর্ক হয়ে যাও না। অতঃপর মৃত্যুর স্বাদ আস্বাদন করে তোমাকে এই দুনিয়া ছেড়েও চলে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, কোথায় ছিলেন আর কিভাবে আসলেন বললাম। যেখানে এসেছেন এখানে আপনি থাকতে পারবেন না। আমার আজকে আলোচনা করতে বারবার কনসেন্ট্রেশন খুব ব্রেক হচ্ছে। এরকম পরিস্থিতিতে মনে হয় আমি প্রথম পড়েছি। এখানে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ 2-3 সেকেন্ড পর পর বারবার উঠে, কারণ শয়তান এদেরকে নিচ থেকে কাতুকুতু দিয়ে উঠায়। কারণ শয়তান কোনোদিনও চায় না আপনি কোরআন শুনেন, কারণ কোরআন শুনলেই শয়তানের অনেক লাভ না অনেক লস। তো শয়তান কি মনে করেছেন আপনার চেয়ে কম্পাক্ট না? শয়তান আপনার চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও, কি বলেন, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি, বুদ্ধি কম না বেশি? তো শয়তান আপনার আমার চেয়ে বড় পাক না। সে কোনোদিনও চায় না আপনি কোরআন শুনেন আর সতর্ক হয়ে যান, হেদায়েত পেয়ে যান। এটা শয়তান কখনো চায়? এজন্য শয়তান আপনাকে কোরআন থেকে দূরে রাখতে চায়। এখন যে কায়দাই হোক, ওই কায়দায় আপনাকে দূরে রাখতে পারলেই সে সাকসেসফুল। তবে আমার এই ধরনের শ্রোতার প্রয়োজন নেই যারা কিছুক্ষণ পর পর উঠে। আমি 1 মিনিট সময় দিলাম, যারা আমি 11টা বাজে তো 11:45 মোনাজাত ধরবো, এই 11:45 আগে যারা উঠবেন 1 মিনিট সময় দিলাম, আল্লাহর ওয়াস্তে চলে যান। আমার রিয়েল শ্রোতা দরকার, যারা আমার পূর্ণাঙ্গ একেবারে কথাগুলো শুনবে, আমার কথা সুস্পষ্ট। 11:45 আগে যারা উঠবেন আগে ভাগে চলে যান। 1 মিনিট পর যারা উঠবেন আমি কিন্তু ডেকে একদম স্টেজে আনি, কারণ আল্লাহর কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করার আপনার কোনো অধিকার নাই। আগে ভাগে চলে যান, কারণ আপনার উদ্দেশ্য ভালো না। আপনি আসতেন হুজুর দেখার জন্য, হুজুরের কণ্ঠ দেখার জন্য, মাহফিলের পরিবেশ দেখার জন্য, অথবা গাড়ি দেখার জন্য। আলোচনা শোনার উদ্দেশ্য যে আপনার নাই, এটা আমরা খুব ভালো করে জানি। এজন্য আমার কিছু রিয়েল শ্রোতা দরকার, যারা সত্যিকারের ঠিক আলোচনা শোনার মন মগজ এবং মানসিকতা নিয়ে এখানে এসেছে। অলরেডি 30 সেকেন্ড কিন্তু শেষ, বাকি 30 সেকেন্ডে তারা উঠে যাবেন, এমন শ্রোতা কোনো দরকার। আমি একটু কাটছাট কথা বলে ফেলি, রাগ করেছেন আপনারা? স্ট্রেট ফরওয়ার্ড, সুজা কথা একেবারে, যে থাকবেন থাকেন। আর কাতুকুতু যাদের আসবে এরা আগে ভাগেই ভাগেন। এই কাতুকুতুওয়ালা মানুষদের কোরআনের মাহফিলে দরকার নাই। আমাদের দরকার ওমরের দিল নিয়ে যারা কোরআন শুনতে আসবে, এই ওমরের দিলওয়ালা কিছু মানুষ মাহফিলে দরকার, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বলছিলাম যে যেখানে এসেছি সেখানে আমরা থাকতে পারবো, এখান থেকে আমরা চলে যাব, কেউ আমরা থাকবো না। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যায় না। রূপসা থানায় এক লোক বড় ধরনের অপরাধ করেছে। থানা থেকে রাতের বেলা পুলিশ আসছে। পুলিশের খবর পেয়ে সে এবার বাড়ি থেকে পালানো শুরু করেছে। এখন পলায়ন করে ভেগে হয়তো পুলিশের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু আপনারা আমাকে বলেন, পলায়ন করে আর ভেগে মালাকুল মউতের থাবা থেকে বাঁচা যাবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল
ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে। সালাম তার সেই মন্ত্রীর সাথে বসে আলাপ করছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। তার সাথে কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যেই লোক আসলো, এই লোকটাকে জীবনে কোনোদিন দেখলাম না, এই লোকটার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী, ভালো করে শোনো, ইনি সাধারণ কোনো মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন। এই কথা শোনা মাত্রই মন্ত্রী থরথর করে কাঁপা শুরু করলো। তিনি বললেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা হলো কেন? মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটা যখন এখানে এসেছিল আমার দিকে, সে কয়েকবার ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল। তার তাকানোর পদ্ধতি দেখে, তাকানোর সিস্টেম দেখে আমার কলিজা পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছিল। এই লোকটাকে যদি আমি আবার দেখি, তাহলে আমি আর হয়তো ঠিক থাকতে পারবো না। সুতরাং আপনি আমাকে একটু সহযোগিতা করেন। বাতাস তো আপনার হুকুম মানে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, বাতাস তার হুকুম মানতো। তার মন্ত্রী বলেছিলেন, বাতাস যেহেতু আপনার হুকুম মানে, বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে এখান থেকে স্থানান্তরিত করে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে পুনরায় যখন সাক্ষাৎ করতে এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন এসেছিলে আমার মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলে? বেচারা বড় ভয় পেয়েছিল। তখন মালাকুল মউত বলেছিলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার কাছে আসার পর ওই লোকটাকে আপনার পাশে দেখেই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আপনার সঙ্গে দেখা করার পরে আমার পরবর্তী শিডিউল ছিল এই লোকটার রূহ যেন আমি হিন্দুস্তান থেকে কবজ করি। লোকটাকে আপনার পাশে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম, কারণ আপনার কাছ থেকে যাওয়ার পর পরবর্তী শিডিউল অনুযায়ী যাকে গিয়ে হিন্দুস্তান পাওয়ার কথা, এই লোকটা এখন আপনার কাছে থাকলে আমি তাকে গিয়ে ওখানে কিভাবে পাবো? কিন্তু আমি অবাক হয়ে গেলাম, শিডিউল মোতাবেক নির্ধারিত টাইমে যখন তার মৃত্যুর জায়গায় গেলাম, সেখানে গিয়ে তাকে পেয়ে আমি আবার পুনরায় অবাক হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে আমার মন্ত্রী বেচারা, মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যু থেকে পলায়ন করে মৃত্যুর হাত থেকে বাঁচা গেল না। আপনি পুলিশের হাত থেকে পালায় বাঁচতে পারবেন, কিন্তু মালাকুল মউত যেদিন আপনার কাছে আসবেন, আপনি দৌড়াইয়াও কুল পাবেন না। যে পৃথিবীতে আপনি থাকার জন্য এই দুনিয়ার ধান্দায় করে রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, অন্যায় অপকর্মে জড়িত হয়েছেন, আল্লাহর কসম আপনি এখানে থাকতে পারবেন না। দেখেন না, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পলায়ন করেও থাকতে পারে। এই ঘটনা শোনাই আপনাদেরকে মজা দিয়েছি নাকি লেসন নেওয়ার জন্য বলেছি? লেসন দিতে হবে। আমার ভাইরা, মৃত্যু থেকে যদি কেউ রেহাই পেতেন তাহলে আল্লাহর নবীরা পেতেন, তারাও পর্যন্ত রেহাই পান নাই। No one can escape from death. No one can escape from death. এই মৃত্যু থেকে, মৃত্যুর থাবা থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? আমাদের সকলের বাবা, পৃথিবীর সমস্ত মানুষের বাবার নাম হচ্ছে সাইয়েদিনা আদম আলাইহিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের হাতে বানালেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানানোর পর আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আমি তোমাকে নিয়ে একটি রূহ শোভা করতে চাই। শুনতেছেন আপনারা? খুব চমৎকার একটি ঘটনা, খুব খেয়াল করে শোনেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বললেন, আদম, আমি তোমাকে নিয়ে একটি রূহ শোভা করতে চাই। কি শোভা? জনসভা হয় না, ভিক্ষুর সমাবেশ হয় না? আল্লাহ তাআলা বললেন, তোমাকে নিয়ে আমি এখন একটি রূহ শোভা করতে চাই, যেখানে সব রূহ একত্রিত হবে। তিনি বললেন, আল্লাহ, রূহ শোভা এটা আবার কি? আল্লাহ তাআলা বললেন, রূহ শোভা হলো কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তানাদি পৃথিবীতে আসবে, সেই অনাগত সকল সন্তানদের রূহ আমি তোমার সামনে হাজির করে একটি রূহ সমাবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হাজির করলেন।
আমরা কি সেখানে ছিলাম না? আমি আপনি ছিলাম কিনা? আমরা সবাই কিন্তু ছিলাম। সকলের রূহ আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত। আদম আলাইহিস সালাম এত রূহ দেখে বললেন, হায় আল্লাহ, এত রূহ, এগুলা কারা? মান হাউলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা সবাই তোমার বংশধর। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বিয়ে করার পর আপনার ঘরে ছেলে বা মেয়ে হইলে আপনি খুশি হবেন না বেজার হবেন? তো আদম নবীর সামনে যখন সব সন্তানদের রূহে একত্রিত করা হলো, তিনি খুশি না বেজার? তিনি খুব খুশি হলেন। আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার এত সন্তান দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানা, আদম, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। কত বছর? কত বছর? দেখেন, আমরা 50-60 বছরও বাঁচবো কিনা কোনো গ্যারান্টি? আর আমাদের বাবা আদমের বয়স কত ছিল? আল্লাহ বললেন, উমরুকা আলফা সানা, তোমাকে 1000 বছর হায়াত দিয়েছে। তিনি বললেন, তাই? এবার রূহ সবাই উপস্থিত, সকল রূহের দিকে তিনি তাকালেন। হঠাৎ করে এক সুন্দর রূহের দিকে তার চোখ পড়লো। আল্লাহ তাআলা বলেন, ওই যে দেখা যায়, এই রূহটা কার? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদের রূহ। সুবহানাল্লাহ। তোমার এই ছেলে দাউদকে আমি নবী বানাবো। তিনি শুনে খুব খুশি হলেন। বললেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, আমার ছেলে দাউদকে আপনি খুব সুন্দর করে বানিয়েছেন, আমার ছেলে দাউদকে আপনি নবীও বানাবেন। এটা খুব খুশির কথা। আপনার ছেলে পরীক্ষায় A+ পেলে, আপনার ছেলে পরীক্ষায় A+ পেলে আপনার খারাপ লাগে না ভালো লাগে? তো আদম নবীর ছেলে নবী হবে, এই খবর নবী শুনছেন, ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? তিনি খুশি হলেন। বললেন, আল্লাহ তাআলা, আমার ছেলে দাউদকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, 60 সানা, 60 বছর। কত বছর? এই কথা শুনে তার একটু মন খারাপ হয়ে গেল। আচ্ছা বলেন তো, আপনার ছেলের কোনো বিপদ আসলে বা আপনার ছেলের রেজাল্ট খারাপ হলে আপনার ভালো লাগবে? আদম আলাইহিস সালাম মন খারাপ করলেন। আল্লাহ তাআলা বললেন, কি ব্যাপার আদম, কি হলো? তিনি বললেন, আল্লাহ, আপনি আমাকে 1000 বছর হায়াত দিলেন, আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি কি চাও? তিনি বললেন, আমার ছেলের জন্য আপনার কাছে একটা আবদার আছে। অনেক সময় বাপ ছেলের পক্ষ হয়ে আবদার করে না? আল্লাহ তাআলা বললেন, কি চাও? তিনি বললেন, আপনি তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আমার এই 1000 বছর হায়াত থেকে 40 বছর হায়াত কেটে ফেলেন, আর আমার ছেলে দাউদকে আরো 40 বছর দেন, তাহলে আমার ছেলে দাউদের বয়স কত হয়ে যাবে? 60 আর 40। আল্লাহ তাআলা মেনে নিলেন, বললেন, ঠিক আছে। এখন আদম নবীর বয়স ছিল কত? 1000। 40 বছর কমলে থাকে কত? 960। তিনি দুনিয়াতে আসার পর 960 বছর শেষ হয়ে গেল। এরপরে মালাকুল মউত আসলেন। মালাকুল মউত যখন আসলেন, আদম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি এখন এসেছো কেন? নির্ধারিত টাইমে তো আসার কথা, এখনো তো টাইম হয় না। কয়, হয় নাই মানে হয়েছে তো, এখন 960 বছর হয়ে গিয়েছে না? তিনি বললেন, আমার তো 1000 বছর হওয়ার পরে তুমি আসার কথা। তিনি বললেন, মনে নাই আপনি যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিয়েছেন? কয়, না, আমি দেই নাই। একবার মালাকুল মউত বলছেন, না, আপনি দিয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালাম বলেন, না, আমি দেই নাই। একজন বলছে দিয়েছেন, আরেকজন বলছে দেয় নাই। নাসিয়া আদম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এজন্য মাঝে মাঝে আমরাও কি করি? ভুলে যাই। আমরা কোনো জিনিস খাওয়ার পরেও ভুলবশত বলে ফেলি, না, আমরা এটা খাই নাই, বলি না আমরা? আমাদের বাবা আদম ভুলে গিয়েছিলেন, মাঝে মাঝে আমরাও কি করি? ভুলে যাই। এই অবস্থা, দুইজনের মধ্যে এখন ঝগড়া শুরু হলো। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, ফিরে আসো। আদমকে তো 1000 দিয়েছিলাম ঠিক, 40 বছর যে কমেছিল তখন কোনো সাক্ষী রাখি নাই। এখন আদমের সঙ্গে ঝগড়া করে তুমি পারবা না, চলে আসো, 40 দিয়ে দাও। আর এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু হলো। এখন থেকে সাক্ষীর সিস্টেমটা রেখে দেওয়া হলো। 1000 বছর তিনি হায়াত পেলেন, আরো 40 দেওয়া হলো। এই ঘটনা কেন শোনালাম? আমাদের সকলের বাবা, পৃথিবীর সকল মানুষের পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, তিনিও কিন্তু 1000 বছর শেষ হওয়ার পর পৃথিবী থেকে চলে গিয়েছেন। থাকতে পারেন? আপনি থাকতে পারবেন? মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? আরে বাপরে বাপ, এমন গরম নবী, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার, কত গরম নবী। মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হলো, বুখারী শরীফের অনেক লম্বা হাদিস এটি। মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হলো, মালাকুল মউত আসলেন। মূসা আলাইহিস সালাম বললেন, মান আনতা
কি, হু আর ইউ, তুমি কে? দেখছেন অবস্থা, মালাকুল মউতকে বলে তুমি কে? মালাকুল মউত ভাবলেন আমাকে দেখলেই তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, আর উনি বলছেন আমি। তিনি বললেন আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। তিনি বললেন তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমি কেন আসি আপনি জানেন না? কেন আসছ? আপনার রূহ কবজ করার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন তাই, তা আসো, আমার রূহ কবজ করো। যখন কাছে আসলেন, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসলেন একেবারে এই চোখের উপরে একটা থাপ্পড় দিলেন। আল্লাহু আকবার, এক থাপ্পড়ের চোটে চক্ষুটা বের হয়ে গেল। আল্লাহু আকবার, কেমন নবী, মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়েছে। কিসসা কাহিনী বলছি না না। ফালাম্মা জাআহু সাক্কাহু, কাছে আসার পরে কি করলেন? একটা থাপ্পড় দিলেন, চক্ষুটা বের হয়ে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ, কার জান কবজের জন্য পাঠাইলেন? অল্পের জন্য তো আমার জানই শেষ হয়ে গেছিল। আল্লাহ তাআলা বললেন আমার নবী মুসার কাছে ফিরে যাও, পয়গাম নিয়ে যাও, তাকে জানিয়ে দাও তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালামকে দেওয়া হলো, তিনি পাল্টা প্রশ্ন করলেন, মালাকুল মউতকে বললেন বুঝলাম 1 বছর করে হায়াত আমাকে বাড়িয়ে দেওয়া হবে প্রত্যেকটি লোমের বিনিময়ে। প্রশ্ন হলো ওই হায়াতগুলো যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন তখন মরতে হবে, মৃত্যু থেকে বাঁচা যাবে। তখন তিনি বললেন যেহেতু মরা একদিন লাগবেই, তাহলে আর দেরি করে লাভ নাই, রূহ কবজ করে ফেলো, আমি আমার মাওলার দিদার লাভে ধন্য হয়ে যেতে চাই। এই সুন্দর ঘটনাটি কেন শোনালাম? আপনাদেরকে মজা দেওয়ার জন্য নয় আমার ভাইরা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই। সুতরাং আমি আপনি যারা আছি আমরাও মৃত্যু থেকে রেহাই পাবো। আমি বলছিলাম আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কোথায় যাব আর কেন এসেছি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোথায় ছিলেন, কিভাবে আসলেন বলেছি, এখন কোথায় যাবেন সেটা বলছি, এরপরে বলবো কেন এসেছেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই পৃথিবীতে এসেছি থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য। কেউ আমরা থাকবো না, কেউ আমরা থাকবো না। আমাদের পূর্বপুরুষরা কেউ পৃথিবীতে থাকতে পারেন, আমরাও থাকতে পারবো না। সময়ের ব্যবধানে আমরাও এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম, এটি আমাদের জন্য ওয়েটিং রুমের মতো। দেশের বাইরে যারা যায়, এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন ক্রস করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকে। এই রুমকে কি বলা হয়? ওয়েটিং রুম। বলেন তো আপনারা, বুদ্ধিমানের মতো জবাব দেন। ওই ওয়েটিং রুমে সারা জীবন থাকা যায় নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যায়? কথা বলেন। ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যায়। আমি আপনি আমরা সবাই ইমিগ্রেশন ক্রস করে আমরাও একটি ফ্লাইটের জন্য এই পৃথিবী নামক ওয়েটিং রুমে অপেক্ষা করছি। হয়তো অনেকের প্রশ্ন হতে পারে হুজুর, আমরা অনেকে জীবনে কোনোদিন এয়ারপোর্টেও ঢুকি নাই, তো ইমিগ্রেশন আমরা কোন দিন ক্রস করলাম? আপনি আমি যেদিন মায়ের পেটের ভেতর থেকে বের হয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট করে, ইমিগ্রেশন শেষ করেই মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে এখন এই পৃথিবী নামক ওয়েটিং রুমে আছি আর অপেক্ষা করছি একটি ফ্লাইটের। ওই ফ্লাইটের পাইলট যিনি, তার নাম মালাকুল। মালাকুল। আমরা বসে আছি, যেখানে আছি একটি ফ্লাইট আসবে। এই ফ্লাইট আসলে সকলকে চলে যেতে হবে। বিদেশগামী একজন প্যাসেঞ্জার আর কবরগামী একজন প্যাসেঞ্জারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একটি পার্থক্য ছাড়া। খুব মন দিয়ে, এই রূপসা থেকে জেদ্দা একজন লোক যাবে। কোথায় যাবে? জেদ্দা ছিলেন তো আপনারা? এটা কোন দেশে? আমেরিকায় না? কোথায় এটা? সৌদি আরব। সৌদি আরবের একটি সিটির নাম হলো জেদ্দা। তো আপনাদের যশোর এয়ারপোর্ট, এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, ঢাকাতে গিয়েছে। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পর রাত 11টা পর্যন্ত ইমিগ্রেশন শেষ করেছে। তার ফ্লাইট হচ্ছে রাত 12:30টায়।
ফ্লাইট কয়টায়? রাত 12:30টায়। রূপসা থেকে জেদ্দাগামী একজন প্যাসেঞ্জার তার ফ্লাইটের সময় জানে, কিন্তু আমরা যারা কবরগামী প্যাসেঞ্জার আমরা কেউ আমাদের ফ্লাইটের সময়ও জানি না। এটি হলো রূপসা থেকে জেদ্দাগামী যাত্রী, আর আমরা যারা দুনিয়াতে আছি দুনিয়া থেকে কবরগামী যাত্রীর মধ্যে পার্থক্য যে ওই যাত্রী তার ফ্লাইটের সময় জানে আর আমরা আমাদের নিজের ফ্লাইটের সময়ও জানি না। আমি মাইকের সামনে কথা বলছি, উঠতে পারবো কিনা সেটাও জানি না। আমার মতো কত বক্তা মাইকে কথা বলতে বলতেই মরে গেছে। আপনি এখানে বসেছেন, বাড়ি যাওয়া দূরের কথা, এখান থেকে উঠতে পারবেন কিনা সেটাও চিন্তা করেছেন? কেমন জায়গায় আমরা আছি, খুব রিস্কি জায়গায়, খুব রিস্কি জায়গা এটা। এই রিস্কি জায়গা যেখানে আমরা আমাদের ফ্লাইটের সময়ও জানি না, এই জায়গায় থেকে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা আজ মরিয়া হয়ে উঠেছি, অথচ এই দুনিয়া আপনার হবে না, এই দুনিয়া আপনার হবে না। তাহলে কেন আপনি এই দুনিয়ার জন্য আপনার ঈমান, আমল, আখলাক সব ধ্বংস করে দিচ্ছেন? why? what's the reason? কারণটা কি? যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে গিয়ে নিজেদেরকে দুনিয়াখুর বানিয়ে ফেলেছে, যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে গিয়ে নিজেদেরকে ধ্বংসের পথে অগ্রসর করে দিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো রূপসা থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। ঠিক করে বলিয়েন, আমি এখানে সুন্দর একটা দৃষ্টান্ত নিয়ে আসছি, ভালো করে শোনেন। যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে নিজেদেরকে ধ্বংসের দিকে অগ্রসর করছে, এদের দৃষ্টান্ত হলো রূপসা থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। আপনাদের এই রূপসা থেকে এক লোক ঢাকায় যাবে, তো সন্ধ্যাবেলায় কাউন্টারে গিয়েছে, বাস কাউন্টারে গিয়ে বলল, ভাই ঢাকায় যাব, ঢাকায় যাব, কোন বাসে টিকিট দেয়া যাবে? বলল, ভাই ইদানিং টিকিট খুব কম, আর আজকে সবগুলো বাসে টিকিট ফিল আপ হয়ে গিয়েছে, তবে একটা টিকিট আছে, একটি বাসের একটা টিকিট আছে, তাড়াতাড়ি কেটে ফেলেন, নইলে ওইটাও পাওয়া যাবে না। জিজ্ঞেস করলো, ওই বাস কয়টায়? বলল, ওইটা তো রাত 2টায় ছাড়বে। গিয়েছে কখন? সন্ধ্যাবেলায়। গিয়েছে কখন? সন্ধ্যা 7টায় গিয়েছে। এটা একটা দৃষ্টান্ত দিচ্ছে, সন্ধ্যা 7টায় গিয়েছে। ধরেন খুলনা শহরে গিয়েছে, খুলনা শহরে গিয়ে বাস কাউন্টারে জিজ্ঞেস করলো টিকিট আছে কিনা। অনেক সময় দেখা যায় না যে শর্ট পড়ে যায়, এই যে 21শে ফেব্রুয়ারির সময় 3-4 দিন সরকারি ছুটি থাকায় দেখছেন আপনারা, গাড়িতে বলেন বিমানে বলেন কি অবস্থা। তো ওই যাত্রীকে বলল, 2টার সময় একটা বাস আছে, খুলনা থেকে ছাড়বে, একটা টিকিট আছে, কেটে ফেলেন। ওই লোকটা মনে করলো, আরে একটাই আছে, কে জানি আবার এসে কেটে ফেলেন, তাড়াতাড়ি দেন ভাই, কেটে ফেললো। এখন বাস ছাড়বে কয়টায়? কথা কন, দিনে না রাতে? রাত 2টায়। সে গিয়েছে সন্ধ্যা, চিন্তা করলো খুলনায় চলে আসছে, এখন আবার এত জ্যাম, এত ভিড় ঠেলে রূপসায় আসবো, থাকুক, আমার তো 7 ঘন্টা পরে বাস ছাড়বে, তো বসে থাকি এখানে। কিছুক্ষণ বসে থাকার পর চিন্তা করে, ধর এরকম বসে থাকলে তো ভালো লাগে না, এবার খাট পালং কেনা শুরু করলো, সোফা কিনা আরম্ভ করলো, কিছু প্রসাধনী কিনা আরম্ভ করলো। এই লোকটার এমন কাজ কারবার দেখলে আপনারা তাকে পাগল বলবেন না নির্বুধ বলবেন? ভালো বলবেন না পাগল বলবেন? নিশ্চয়ই তাকে আপনারা পাগল বলবেন। কেন? আরে ভাই, এই 7 ঘন্টা তুমি এখানে আছো, এখানে তুমি অস্থায়ী আছো, স্থায়ী না, তুমি অস্থায়ী আছো, এই কিছু সময় এখানে আছো, এই সময়ের জন্য তো এত কিছু দরকার ছিল না। আমার ভাইরা, আমরাও যারা পৃথিবীতে আছি, আমরা সবাই অস্থায়ী। এই অস্থায়ী জায়গায় থাকার জন্য আমরা কত কিছু করছি, অথচ কিছুই নিয়ে যেতে পারবো না। আমরা ওই নির্বুধ যাত্রীর মতো আখিরাত ভুলে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। সে তো জানে তার বাস 2টায় ছাড়বে, আর আপনি জানেনও না যে কোন সময় যে আপনার পাইলট মালাকুল মউত আসবে। আপনার বিবেককে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি কোথায় যাবেন, আপনার পরিণতি কি হবে। আপনি থাকবেন না, আপনি চলে যাবেন। প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়, বিভিন্ন মানুষের মৃত্যুর খবর প্রচার করা হয়।
এইরকম বিভিন্ন মসজিদে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে সময়ের ব্যবধানে এমন একটি সময় চলে আসবে যখন বিভিন্ন মসজিদ থেকে আপনার মৃত্যুর খবর এলান করা হবে, ঠিক না? মাঝে মাঝে আপনি অনেক মানুষের জানাজায় যান, কত মানুষকে আপনি কবরে শুইয়ে দেন, কত মানুষের জানাজায় আপনি গেলেন। সময়ের ব্যবধানে এমন একটি সময় চলে আসবে মানুষেরা আপনার শরীর থেকে কাপড় চোপড় খুলে গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে আপনাকেও জানাজা দেওয়ার জন্য নিয়ে যাবে। এটি হচ্ছে বাস্তবতা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, রাস্তাঘাটে হাঁটলে অনেক সময় বাঁশের ঝাড় দেখেন না? বাঁশের ঝাড় দেখেন কিনা? শুধু দেখে চলে যান, কখনো কি এই ফিলিংস তৈরি হয় না? কখনো কি এই ফিলিংস আপনার তৈরি হয় না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাঁশের ঝাড় দিয়ে আপনার কবরের ছাউনি দেওয়া হবে, এই চিন্তা, এই ফিলিংস কি আপনার অন্তরে জাগ্রত হয় না? কোন কবরের মাটিতে আপনি শুবেন, সব সময় মাটির উপর দিয়ে হাঁটেন, এই ফিলিংস কি একবার অন্তরে পয়দা হয় না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারও জানাজা হবে, আপনারও দাফন হবে। আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, প্রফেসর হন, ডাক্তার হন, আলেম হন, জালেম হন, পুলিশ হন, র্যাব হন, বিজিবি হন, যেই হন না কেন মরতে হবেই হবে। মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন, মৃত্যু থেকে বাঁচা যাবে না। এই পৃথিবী আপনার ঠিকানা নয়। আপনি যে বাড়ি বাড়ি করেন, আপনি বলেন, মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, খুব গর্ব করে বলেন এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি দেখা যায়, এই বাড়িটা হলো আমার বাড়ি। আপনার বাবা যিনি ছিলেন তিনিও সারা জীবন এই বাড়িটা তার করেছেন, বলেছেন এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। এই বাড়িতে থাকতে পারেন নাই, এই এলাকার কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত মাটির ভেতরেই তার জায়গা হয়েছে। আপনিও বাড়ি বাড়ি করছেন, এই বাড়িতে থাকতে পারবেন না। এই এলাকার কোনো না কোনো গোরস্থানে, কোনো না কোনো কবরস্থানে 3.5 হাত মাটি আপনার বাড়ি হবে, ঠিক না? আমরা আমাদের মৃত্যু সম্পর্কে জানি না, কে কখন চলে যাব সেটা আমরা জানি না। হঠাৎ করে আমাদের ফ্লাইট চলে আসতে পারে। সুতরাং এই পৃথিবীটা থাকার জায়গা নয়,
এই পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার সর্বশেষ পয়েন্টে এসেছি। এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে লাইনে নিয়ে আসছি। 10 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ। এখন আমার মূল কথাগুলো বলা শুরু করব। মনে আছে কোন বিষয়ে চলছে আলোচনা? কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কোথায় যাবেন, এবার কেন আসলেন? কোথায় ছিলেন, কিভাবে এসেছেন, কোথায় যাবেন, এবার কেন এসেছেন? মাত্র কয়েকটি দিনের জন্য, কিছু সময়ের জন্য পৃথিবীতে কেন এসেছেন? কেন আপনাকে সৃষ্টি করা হলো? কোন উদ্দেশ্যে আপনাকে দুনিয়ায় পাঠানো হলো? রব্বুল আলামিন কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, কেন তোমাদেরকে পাঠালাম, কেন তোমাদেরকে সৃষ্টি করলাম, উদ্দেশ্য সম্পর্কে জেনে নাও। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinn kind except my worship. তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জিন আর মানব জাতিকে আমার গোলামের জন্য, একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আমরা সবাই গোলাম কার? আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে নেক আমলের প্রতিযোগিতা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2য় আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দেওয়া হয়েছে, এর মাঝখানের সময়টা কেন দেওয়া হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা উত্তম আমল, নেক আমলের ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতা করতে পারো। প্রতিযোগিতা আমরা আজ টাকা পয়সা কামানোর জন্য করছি, প্রতিযোগিতা করছি কে কার চাইতে বেশি ক্ষমতাধর হতে পারে। অথচ রব্বুল আলামিন বলছেন প্রতিযোগিতা করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, কল্যাণকর কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে অগ্রসর হয়ে পরস্পর প্রতিযোগিতা করো, পাপাচার অন্যায় অপকর্মের কাজে প্রতিযোগিতা করো না। আজ আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় মত্ত হয়েছি, এই দুনিয়াকে নিজের করে নিয়েছি। কত নির্বুধ হয়েছি আমরা, দিনকে রাত করে দিচ্ছি, রাতকে দিন বানিয়ে দিচ্ছি, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখছি, নিয়মিত ঘুষ খাচ্ছি, সুযোগ পেলেই ঘুষের টাকা হাতছাড়া করি না। এ ভাই, তোমাকে বলছি, তোমার কাফনের কাপড়ে কয়টা পকেট রয়েছে বলো আমাকে? একটা টাকা নিয়েও তুমি কবরে যেতে পারবে না। এখন বলবে হুজুর এটা আমার জন্য না, উত্তরাধিকারের জন্য রেখে যাচ্ছে। তোমার উত্তরাধিকার তোমার সাথে যাবে না। তুমি মরে যাওয়ার পরে দেখবা সবাই তাড়াহুড়া করবে, সবাই মিলে তোমাকে কবরে শোয়া আসবে। কার জন্য এগুলা করছেন? কেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? আপনাকে সৃষ্টির উদ্দেশ্য আপনি ভুলে গিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। আজ আল্লাহর গোলামি ভুলে গিয়ে, আল্লাহর গোলামি না করে আমরা আজ নফসের গোলাম হয়েছি, অথবা আমরা শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলাম হয়েছি। সৃষ্টির উদ্দেশ্য ভুলে পৃথিবীতে কেন এসেছি তা ভুলে গিয়েছে। সামান্য দুনিয়ার জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইচ্ছা হলে ইসলামের বিরুদ্ধে কথা বলি। আরে ভাই, এখানে থাকার জন্য আসেন নাই, এত যে ইসলামের বিরোধিতা করেন, মরে দেখেন ফেরেশতারা কেমন পেদানি দেয়। আপনার বাপ দাদা থাকতে পারে না, আপনিও থাকতে পারবেন, চলে যেতে হবেই হবে। আজ যান আর কাল যান, যেতে আপনাকে হবেই। এখানে কেন এসেছেন এটা আপনাকে জানা দরকার। রব্বুল আলামিন বলছেন, তোমাকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি, যতদিন থাকবা গোলামের মতো আমার গোলামি করবা, ঠিক কি না? প্রশ্ন হলো কতদিন গোলামি করতে হবে, কতক্ষণ গোলামি করতে হবে? এর জবাব কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলছেন কতক্ষণ গোলামি করতে হবে। শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোর কাছে মরণ আসা পর্যন্ত তুই আমার গোলামি কর। আদেশটা কার? আদেশটা কার? কারণ আপনি যে আল্লাহর গোলাম, এটা মুখ দিয়ে বললেই হবে না, আপনার কাজে কর্মে তা দেখাতে। আপনি আল্লাহর গোলাম, এখন আল্লাহর গোলাম হয়ে গেলে গোলামের কাজ মালিকের আইন মানা না মালিকের আইন অমান্য করা?
বলেন, আপনি আপনার প্রতিষ্ঠানে কোনো লোককে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। এখন কর্মকর্তার কাজ আপনাকে আদেশ দেওয়া না আপনার আদেশ মানা? কথা কোন ভাই? আপনার আদেশ। তো আপনাকে আল্লাহ গোলাম বানিয়েছেন, সুতরাং গোলাম হতে গেলে গোলামের পরিচয় দিতে হবে, গোলামের পরিচয় থাকা লাগবে। আজান হয়ে যাবে, আপনি যদি মসজিদে না যান বোঝা যাবে গোলামি হলো না, বরং আল্লাহর সাথে একটা টিটকারি হলো, ঠিক না? আপনি নামাজে গেলেন না, নামাজে গেলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তো আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে কারে খুশি করেন? আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের পরিবর্তে কার গোলামি করেন? আপনি আসর মাগরিব এশা প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আপনি আল্লাহর গোলামির পরিবর্তে শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করেন। আল্লাহ বলছেন সুদ খেও না, ঘুষ খেও না। ঘুষের টাকা দেখলে আপনার মাথা ঠিক থাকে না, আপনি তো আল্লাহর আইন অমান্য করলেন, আল্লাহর গোলামির পরিচয় না দিয়ে নফসের গোলাম হয়ে শয়তানের গোলামি করেছেন। এইভাবে নিজেকে মুসলমান দাবি করলেন, নিজেকে ইমানদার দাবি করলেন, আর আপনার জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি পদে পদে আপনি অন্যায় অপকর্ম করলেন। কথা বলার সময় মিথ্যা বললেন, আপনি এই মুখ দিয়ে এই জবান দিয়ে গীবত করলেন, চুগলখুরি করলেন, পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, চাঁদাবাজি করলেন, দুর্নীতি করলেন, টেন্ডারবাজি করলেন, মানুষের উপরে জুলুম করলেন, অন্যায় করলেন, রাহাজারি করলেন। এইভাবে মুখ দিয়ে ইমানের কথা বলে আর লেবাসটা মুসলমানের ধারণ করে জীবনের প্রত্যেকটি পরতে পরতে যারা অন্যায় অপকর্ম করে, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। ঈমান এটা মুখে দাবি করার শুধু বিষয় নয়। ঈমান হলো আপনার কাজে কর্মে প্রতিফলন, কিংবা কাজে কর্মে ঈমানের বহিঃপ্রকাশ আপনার ঘটাতে। আপনি ঈমানদার, আপনি নামাজ ছাড়েন কেন? এক ব্যক্তি বলল, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। শয়তান এই কথা শুনে বলে, আল্লাহ কেন যে আমার শয়তান বানিয়েছেন, হ্যাঁ তো আমার চেয়ে বড় শয়তান, কারণ আমার উদ্দেশ্য আমার কাজ কারবার সব সে করে। দাঁত ব্রাশ না করে এক লোক বলতেছে আমার মুখ পরিষ্কার, এটা যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন। দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার বলা যেমন অযৌক্তিক, তেমনি 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে, কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করল। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বাবারা, আমার ভাইয়েরা, যে ঈমান আপনাকে 5 ওয়াক্ত আযান হলে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে বলেন? আপনার এই ঈমান তো আপনাকে মসজিদেই নিতে পারে না। আপনার যে ঈমান আপনাকে ঘুষ থেকে ফেরাতে পারে না, অন্যায় থেকে ফেরাতে পারে না, সুদ থেকে ফেরাতে পারে না, দুর্নীতি থেকে ফেরাতে পারে না, এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে বলেন। আপনি তো দুনিয়াতে এসেছেন কার গোলামের জন্য? তো গোলামের পরিচয় আপনি দিচ্ছেন। এখন গোলামের পরিচয়টা কিভাবে দিবেন? গোলামের পরিচয়টা কিভাবে দিবেন? আপনার জীবনের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার বিধান আপনি পূর্ণাঙ্গভাবে মেনে চলবেন। আমার অনেক যুবক ভাইরা নামাজই আসে না, এদেরকে বলি ভাই নামাজে আসে, কয় হুজুর আমার সময় হয় নাই। কেন সময় হয় নাই? কয় হুজুর দেখেন না এখনো চুলদারি এখনো কালো আছে। আরে ভাই আপনার মতো কত যুবক, কত তরুণ ছেলেরা 20-25 বছর বয়সে মারা গিয়েছে, এমন আছে না নাই? শয়তান পজিটিভলি আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে, কারণ শয়তান চায় না আপনি নামাজে যান। শয়তান আপনাকে আল্লাহর গোলাম বানাতে চায় না, সে আপনাকে তার গোলাম বানাতে চায়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কার গোলাম হবেন। শয়তানের ধোঁকায় আপনি পড়বেন না। এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। তোমার বয়স হয় নাই, চুল দাড়ি পেকে যাক, এরপরে নামাজ আদায় করিও, এইরকম শয়তান পজিটিভলি ধোঁকা দেয়। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, শয়তানের পজিটিভ ধোঁকায় পড়া যাবে না। আপনাদের জেনে রাখা দরকার, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই।
মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং শয়তানের এই পজিটিভ ধোকায় পড়বেন না। আমার যুবক ভাইরা, আজান হয়ে গেলে মসজিদের সামনের কাতারগুলো আপনারা দখল করবেন। বুড়া বাবারা রাগ করিয়েন না যে হুজুর আমাদেরকে রূপসায় এসে ঠেলায়া সামনের কাতার থেকে বের করে দিয়ে গেছে। আপনারা মারা যাওয়ার আগে যদি নিজের চোখের সামনে দেখে যান আপনাদের ছেলেগুলো মসজিদের সামনের কাতারে নামাজ আদায় করছে, এটা সুখের বিষয় না দুঃখের বিষয়? মরার আগেই দেখে যেতে পারলেন যে আপনার পরবর্তী প্রজন্ম নামাজি হচ্ছে। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলতে চাই, এই বয়সে ইবাদতের দাম বেশি। আল্লাহ নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। এই জন্য এই যৌবনকালীন বয়সটা ইবাদতে কাটান ভাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছো তোমাদেরকে বলছি, আজান হয়ে গেলে তোমার সবকিছু বন্ধ করে নামাজে যাও। যারা চাকরি করেন, ব্যবসা করেন, সবাইকে বলছি, প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন সবাইকে বলছি, আজান হয়ে গেলে সব বন্ধ, আগে নামাজ। ঠিক কি না? আমরা নামাজকে বলি কাজ আছে, অথচ আমাদের অবস্থা এমন হওয়া উচিত ছিল যে কাজকে বলা উচিত স্টপ, এখন আমার নামাজ আছে। ঠিক কি না? এই চরিত্র যেন আমরা লালন করি। আমার যুবক ভাইরা, মাদকাসক্ত হয়ে এই যৌবনকালীন সময় নষ্ট করা যাবে না। এই বয়সে নিজের যৌবনের হেফাজত না করে নিজের যৌবনকে ধ্বংসের দিকে দেওয়া যাবে না। রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলেই তাদের দিকে কুদৃষ্টি দিয়ে তাদেরকে ডিস্টার্ব করিয়েন না। মেয়েদেরকে সম্মান করতে শিখেন, ইফটিজিং করিয়েন না। যেই মেয়েকে আপনি ডিস্টার্ব করতে চান, আপনার মন বলে তাকে একটু ডিস্টার্ব করি, আপনার দিলে অন্তরে আপনার বিবেকে কি আসে না যে এই মেয়েটা সে তো নারী জাতি, মায়ের জাতি, মায়ের জাতির দাম কম না বেশি, ইজ্জত কম না বেশি? এত বেশি আমরা পুরুষ মানুষ পায়ের তলায় আছে স্যান্ডেল, আর মেয়েরা, নারীরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাআলা এদের পায়ের নিচে তার বেহেশত রেখে দিয়েছেন। তাহলে তাদেরকে সম্মান করার দরকার আছে না? রাস্তাঘাটে তাদের চলাফেরা উন্মুক্ত করে দেন। পর্দা কি শুধু নারীদের জন্য? আল্লাহ পর্দার আয়াত আগে নাজিল করেছেন পুরুষদের জন্য। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে, এদের দিকে না তাকিয়ে চক্ষুটা যেন অবনত করে দেয়। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, নিজেদের চরিত্র গঠন করেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ পাক এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার রূপে মুগ্ধ হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো তারা কেটে ফেলে দিয়েছিল। তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার নিজের লোভ সামলাতে পারল না। ইউসুফ আলাইহিস সালামকে তার কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার বেডরুমে খাস কামরায় আমন্ত্রণ জানালো। এরপরে 7টি দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুপ্রস্তাব পেশ করলো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করলেন দুষ্ট এই মহিলা এমন জায়গায় নিয়ে এসেছে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা রাখে নাই। তিনি তো আল্লাহর নবী, এমন কুপ্রস্তাব তিনি মেনে নিতে পারেন না। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর সাহায্য চেয়ে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, রব্বুল আলামিন তার নবী ইউসুফের প্রতি খুশি হয়ে সকল দরজা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক ভাইরা, আপনাদের চরিত্র যেন এমন হয়, আপনাদের চোখের সামনে সুন্দরী সুন্দরী মেয়ে হেঁটে চলে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে আপনার চক্ষু জমিনের দিকে থাকবে। ঠিক না? এমন ভাবে চরিত্র গঠন করা যাবে তো? নিজের চরিত্র যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহর নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মান দামিনা লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, এক নাম্বার হলো তার জবান, মুখ। এই জবান দিয়ে যদি কেউ ভালো কথা বলে, জবান দিয়ে ভালো কথা বলে,
গীবত না করে, মিথ্যা না বলে, চুগলখড়ি না করে, অর্থাৎ জবানের যারা হেফাজত করবে, এই জবানের যারা জিম্মাদারি গ্রহণ করবে। আর 2 নাম্বার হলো নিজের যৌনাঙ্গ, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, অর্থাৎ নিজের চরিত্র যারা হেফাজত করবে, এই জবান আর চরিত্র যারা হেফাজত করবে, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যেন আমার যুবক ভাইরা চরিত্র নষ্ট করে যেন না দেই, আমরা যেন আমাদের চরিত্রটাকে সাজাই। কারণ আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে কার? গোলামের জন্য। এখন গোলামি করবেন কেমনে? একেবারে শেষ কথা বলে দিই, এক কথায়, এক বাক্যে গোলামি করতে হবে এমন ভাবে। আমরা তো মুসলমান, মুসলমান অর্থ কি বলেন তো? মুসলিম মানে কি? হ্যাঁ, এই তো খুব সুন্দর ফিনিশিং হবে এবার। আত্মসমর্পণকারী। মনে করেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো, আপনি আত্মসমর্পণ করার পরে এখন আপনি আপনার মতো চলবেন না পুলিশের মতো চলবেন? কথা কর না কেন? পুলিশের মতো চলবেন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর সত্যিকারের কোন মুসলমান ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন গভীর এই রাত দোয়া কবুলের সময়ে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো, গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা এটাও তো জানি তোমার নাম হচ্ছে গফফার। ওগো আল্লাহ, ইয়া রব, আমাদের গুনাহর দিকে তুমি যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে না তাকিয়ে তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলামেরা গুনাহগার হয়ে গেলেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন কেবলমাত্র তোমার দয়া আর করুণার আশা করে জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে ভিখারির মতো তোমার কাছে হাত তুলেছি। ওগো মাবুদ, তোমার দরজার ভিখারিদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। ওগো আল্লাহ, তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও, আর কারো কাছে গিয়ে চাওয়া যাওয়া কিংবা বলার জায়গা নাই। রব্বুল আলামিন কে যে কখন দুনিয়া থেকে আমরা চলে যাই জানি না। রব্বুল আলামিন তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যার কারণে ঘরে বসে গোটা দেশের খবর এখন নেওয়া যায়। ওগো আল্লাহ, ঘরে বসে গোটা দেশের খবর নেওয়া গেল, আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা কেউ জানি না। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনোদিন হাত তোলার সুযোগ নাও পেতে পারি। ওগো আল্লাহ, সেই জন্য ভিক্ষুকের মতো তোমার কাছে দোকানে হাত তুলে ফরিয়াদ করছি, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, গুনাহগার হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না। ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব, তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। ওগো আল্লাহ, আমরা আমাদের জীবনে ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ওগো
যারা হাত তুলেছি আমাদের সকলকে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন সব সময় তোমাকে ভয় করে আখিরাতমুখী জীবন পরিচালনার তৌফিক দাও। রব্বুল আলামিন হারাম উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের অন্তরের লোভ লালসা দূর করে দাও। আমাদের অন্তর থেকে হিংসা নিন্দা দূর করে দাও। রব্বুল আলামিন লোভ লালসার কারণে আমরা যেন গুনাহের সাগরে ডুব না দেই। রব্বুল আলামিন অন্তরের সকল লোভ লালসা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ওগো আল্লাহ, অভিশপ্ত শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আমরাই কেবল বুঝি মা বাপ হারানোর ব্যথা। রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, তাদের মাথার উপরে কোনো ছায়া নাই। তারা ঘরে গিয়ে মা মা বাবা বাবা বলে ডেকে ডেকে মনের জ্বালা তারা মিটাতে পারে না। ওগো আল্লাহ, আমরা যারা আমাদের মা বাপ হারিয়েছি, যে দেখো মা বাপ হারা এতিম সন্তানরা তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। রব্বুল আলামিন আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের কবরে থাকা মা বাবার কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। ওগো আল্লাহ, আমাদেরকে যারা তৈরি করেছেন, আমাদের অনেক উস্তাদ দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের সেই দুনিয়া থেকে চলে যাওয়া উস্তাদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার পরিচালনা পর্ষদ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার সকল ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসার ভবন নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। রব্বুল আলামিন এই মাদ্রাসায় যত সমস্যা রয়েছে তার সমাধানকারী তুমি নিজে হয়ে যাও। রব্বুল আলামিন এই দ্বীনি প্রতিষ্ঠানটিকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজের ভাইয়েরা, মাদ্রাসার পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী, ছাত্র ভাইয়েরা সহ সর্বস্তরের লোকেরা যারা সহযোগিতা করেছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকের মাহফিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আমাদের পুলিশের এক এসআই। রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের বাবা হঠাৎ করে স্ট্রোক করেছেন, আইসিইউতে রয়েছেন। রব্বুল আলামিন তোমার এই গোলামের জন্য তুমি হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে আমরা তার জন্য মোনাজাত করছি, তাকে তুমি শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিবি সহ প্রশাসনিক স্তরে আমাদের যে সকল ভাইয়েরা দায়িত্ব পালন করছেন তাদের সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন তাদের সকলকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না।
রব্বুল আলামিন, দুনিয়া থেকে সবাই আমরা চলে যাব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন, আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। ওগো আল্লাহ, যতদিন বাঁচবো ইজ্জতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখিও। মৃত্যুর সময় আমাদেরকে ইজ্জতের মৃত্যু নসিব করে দিও। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে, আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।